রাত তখন প্রায় ২টা। গ্রামের শেষ মাথায় পুরনো একটা দোতলা বাড়ি। বহু বছর ধরে সেখানে কেউ থাকে না। সবাই বলে বাড়িটার দোতলার একটা দরজা নাকি প্রতি রাতে নিজে থেকেই খুলে যায়। রাফি এসব কুসংস্কার বিশ্বাস করত না। এক রাতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে বাড়িটার ভেতরে ঢুকে পড়ল। নিচতলা ঘুরে কিছুই পেল না, কিন্তু দোতলায় উঠতেই হঠাৎ একটা দরজা ধীরে ধীরে খুলে গেল। রাফি মোবাইলের টর্চ জ্বালিয়ে ঘরের ভেতর ঢুকল। ঘরের মাঝখানে একটা পুরনো টেবিল। টেবিলের ওপর পড়ে আছে একটা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি পড়বে সে আজ রাতে সত্যিটা জানতে পারবে। রাফি ভয় পেলেও পড়তে শুরু করল। ডায়েরিতে লেখা ছিল, এই বাড়ির মালিক ২০ বছর আগে নিখোঁজ হয়েছিল, কিন্তু শেষ পাতায় লেখা ছিল, আমি নিখোঁজ হইনি, আমাকে এই ঘরেই লুকিয়ে রাখা হয়েছে। রাফির বুক কেঁপে উঠল। ঠিক তখনই তার পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। এত বছর পর অবশেষে কেউ ডায়েরিটা পড়ল। রাফি ধীরে ধীরে পেছনে তাকালো। ঘরে কেউ নেই, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ। তার মোবাইলের টর্চ হঠাৎ নিভে গেল। অন্ধকারের মধ্যে আবার সেই কণ্ঠ, রাফি, তুমি তো আমাকে চিনতে পারছো না। রাফি কাঁপতে কাঁপতে বলল, কে আপনি? কণ্ঠটা এবার একদম তার কানের কাছে। আমি সেই মানুষ যার লাশ তুমি ছোটবেলায় এই বাড়ির পেছনে দেখেছিলে। রাফির মাথায় হঠাৎ ১২ বছর আগের একটা ঘটনা মনে পড়ে গেল। ছোটবেলায় সে সত্যিই এই বাড়ির পেছনে একটা লাশ দেখেছিল, কিন্তু তার বাবা তাকে সেদিন বলেছিলেন, ওটা নিয়ে কাউকে কিছু বলবি না। হঠাৎ দরজাটা খুলে গেল। রাফি দৌড়ে নিচে নেমে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে পুলিশ নিয়ে সে আবার বাড়িটায় গেল। দোতলার সেই ঘরে কোনো ডায়েরি নেই, কোনো টেবিল নেই, শুধু দেয়ালের ভেতর থেকে পাওয়া গেল একটা পুরনো কঙ্কাল। আর কঙ্কালের হাতে শক্ত করে ধরা ছিল একটা ছোট কাগজ। কাগজে লেখা, রাফির বাবা সব জানে। রাফি কাগজটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে কল আসছে, বাবা। কিন্তু তার বাবা তো ৩ বছর আগে